ঋণগ্রস্ত মানুষ মারা গেলে কি পরিণতি, হাদিস শোনাবো, আপনি অবাক হবেন। তার আগে কিছু কথা বলে নেই। আমাদের দেশের মানুষ ঋণ হয় যতটা না অভাবে, তার চাইতে বেশি স্বভাবে। কথা ঠিক বাবা। 100 বিঘে ঘের, মাছের ঘের, সে গলদা চিংড়ে বাগদা চিংড়ের একেবারে জোয়ার বইয়ে যাচ্ছে, টাকার শেষ নেই। কথা শুনতেছেন আমার? বিশাল টাকার মালিক। হঠাৎ তার কাছে খবর গেছে ঝাউডাঙ্গা বাজারে 10 কাঠা জমি বিক্রি হবে। ক কাঠা? 10 কাঠা জমি বিক্রি হবে। তা প্রতি কাঠা হচ্ছে মোটামুটি 50 লাখ টাকা করে দাম, 5 কোটি টাকা লাগবে। ও বলতেছে ওই জমি আমার লাগবেই, আছে 100 বিঘে, তাও কইলে হইতে না। কথা বলছেন না কেন? তাও কলতে ভরতেছে না, অথচ মরার পরে 3.5 হাত জায়গা ছাড়া 1 বিঘা তো বেশি দেবে না। সে বললো ওই জমি আমি কিনবো। ছেলে বলতেছে জমি যে কিনবা টাকা আছে? বলে আমার টাকা নেই। তাই কি ব্যাংক নেই? কথা বলতেছেন না কেন? ব্যাংকে টাকা তুলতে গেছে, ব্যাংকওয়ালারা বলতেছে টাকা যে দেবো তা জমি মর্টগেজ রাখেন। টাকা তুলেছে 5 কোটি, আর জমি মর্টগেজ রেখেছে 50 লাখ টাকা দামের জমি। টাকা তুলেছ কত? আর জমি মর্টগেজ রেখেছে কত টাকা দামের? 50 লাখ। বাকি 4.5 কোটি তো বাকি। পরে টাকা দিদি পাইতেছে না। ব্যাংকওয়ালারা বলতেছে তালিবালা আপনার জমি নিয়ে নেবো। বলছে সেটাই তো চাচ্ছি, যাও 50 লাখ টাকার জমি নিয়ে 5 কোটি টাকা হাওয়া যাও। ও মনে করতেছে ব্যাংকের লোকে ঠকিয়েছে, ওর বড় বুদ্ধিমান, কিন্তু ও জানে না ও নিজের হাতে জাহান্নাম কিনে এনেছে বাড়িতে। এটা তো গেল বড় লোকের ঋণ। এদেশে গরিব মানুষ ঋণ করে, সেও অনেকটা শখে, তাও করবে না কেন? সমিতি, আশা, নিরাশা, ঠ্যাঙ্গা মারা আছে। ঠ্যাঙ্গা মারা আছে ভাই, ঠ্যাঙ্গা মারা আছে। বাবারে বাবা, এই সমিতি আলারা আবার বিলকিসির বাপের ঋণ লোন দেয় না, বিলকিসির মা দেয়। কথা বলে না? বিলকিসির মা ঋণ করেছে, লোন তুলেছে 30,000 টাকা। আজকে বিলকিসির বাপেরও গা গরম, বিলকিসির মারও গা গরম। ঝাউডাঙ্গা বাজারতে গরুর গোস্ত, পোলট্রির গোস্ত, মাছ টাছ কিনে 7,000 টাকার কিনে বাড়িয়ে 30,000-এ কত হাজার শেষ আছে কত? পরের দিন সকালবেলা ছেলে কাঁদতেছে, আমি কি ঘরে জন্ম নিলাম, সবার মোবাইল আমার নেই। বাপের তো বলতেছে তোর বাপ বেঁচে আছে, তোর মোবাইল লাগবে বলবি না, ওই যে পকেট গরম। আর 13,000 টাকা বের করতে বলছে যা একটা ভালো ফোন কিনবে। আছে কত? কথা শুনতেছেন আপনারা আমার? ও বাবা রে বাবা, ওই 10,000 টাকা বাকি 10 দিনই যে কিকের খরচ করেছে, বিলকিসির মাও টের পায়নি, বিলকিসির বাপও টের পায়নি। খরচ করা শেষে এবার বলতেছে এই কিস্তি দিবি কি বেরিয়ে? সমিতি আলা পূব দিক দিয়ে ঢোকে, আর বিলকিসির মা পশ্চিম দিক দিয়ে মাঠে চলে যায়। কথা বলছেন না কেন? সমিতিওয়ালা আসে পায় না, আসে পায় না, আসে পায় না। সমাজ ধরে তখন পায় না, সমিতিওয়ালা বিটার বলে দিয়ে সমিতিওয়ালারা এই হয় টাকা নিয়ে আসবি, নাই তো চাকরি শেষ। ও তখন পরের দিন এসে আর কি করবে? বিলকিসির মার একটা গরু ছিল, গরুটা বের করে নিয়ে গেছে। ওই দিনই সাংবাদিক হাজির যে সমিতিওয়ালারা কত বড় জালেমের জালেম, গরিব মানুষ টাকা দিতে পারেনি তাই গরু ধরে নিয়ে গেছে। আগে যে কি ঘটিস তাকেও বলতেছে না। এটা তো গেল ব্যক্তির ঋণ। হুজুর আমার কাছে টাকা পাই, আমি দিলাম না। হুজুর মনে করতেছে বক্তা মানুষ ছিল, মাফ করে দিলাম। উনি আমার কাছে টাকা পান, দিলাম না, উনি আমারে মাফ করে দিতে পারে। এই সমাজে অনেক মানুষ এরম একজনের কাছে ঋণ না, সমাজের কোটি কোটি মানুষের কাছে ঋণ। শুনেন, এই এতক্ষণ যে ঋণের বর্ণনা দিলাম, অনেকে টাকা থাকতেও ঋণ শোধ করে না। আছে না? জন কাজ করেছে, পকেটে টাকা, তাও বলছে কালকে আয়, কালকে আয়। দুবার না বলেছি তো, ঈদের বাজার করতে পারতেছে না, আপনি বলতেছেন কালকে আয়। যদি আপনি মারা যান আর যদি আপনার ঋণ পরিশোধ না হয় 1 টাকা, ওরে ভাই 10 কোটি টাকার হিসাব না, 1 কোটি টাকার রস শোনেন। এবার ভাই রাগ করতেছেন আপনারা? এবার হাদিসটা শুনেন। ওয়ান মুহাম্মদ ইবনে জাহশিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم فرفع رأسه إلى السماء ثم وضع راحته على جبهته ثم قال سبحان الله ماذا نزل من التشديد فسكتنا وفزعنا فلما كان من الغد سألته يا رسول الله ما هذا التشديد الذي نزل
فقال والذي نفسي بيده لو أن رسولا قتل في سبيل الله ثم أحيا ثم قتل ثم أحيا ثم قتل عليه دان ما دخل الجنة حتى يقضى عنه دينه আল্লাহু আকবার বলেন। একটু আগে বলেছি শহীদেরা কোথায় যাবে, কথা বলে না। শহীদরা কোথায় যাবে? হিসাবে নাকি বিনা হিসাবে? শহীদেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। কত মর্যাদা আপনাদের শোনালাম, এবার হাদিস শোনেন, মাথা খারাপ হয়ে যাবে। মুহাম্মদ ইবনে জাহশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূলের সাথে বসা ছিলাম, সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে খেয়াল করলাম আমাদের নবী আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকানোর পরে তিনি তার হাত তার কপালের উপরে ফেলতে লাগলেন, কারণ ঘামতে শুরু করেছেন। আমরা চিন্তা করলাম কি হলো। রাসূল যখন ঘামেন তখন তো আসমান থেকে সূরা নাজিল হয়, কিন্তু রাসূল কোনোদিন চেহারা এমন লাল হয়ে যায় না, নিজের কপালের ঘাম নিজে মুছেন না। আজকে তার কি হলো? চেহারা দেখে মনে হচ্ছে রাসূল বড় ভয় পেয়েছেন, কঠোরতা এসে গেছে তার চেহারায়। রাসূলের চেহারা দেখে আমরা সাহস পাইলাম না যে জিজ্ঞাসা করব কি নাজিল হয়েছে। যেটা নাজিল হয়েছে হবার পরে রাসূল চলে গেছে ঘরের মধ্যে। পরের দিন আল্লাহ নবী আবার আসলেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি নাজিল হয়েছিল গতকাল যার কারণে আপনার চেহারা কঠোর হয়ে গেছে? আসমানের দিকে তাকিয়েছেন, বসে থাকতে পারেন নাই। আল্লাহর হাবিব এবার ডাক দিয়ে বলছেন, সেই আল্লাহর নামের কসম যার হাতে আমার জীবন, আমাকে জানানো হয়েছে যদি কোনো আল্লাহর বান্দা শহীদ হয়, সুবহানাল্লাহ, কি হয়? জোরে বলেন, কি হয়? আমার কথা শুনবেন, আমি প্রশ্ন করব যেহেতু, যদি কেউ আল্লাহর রাস্তায় কি হয়, এরপরে আবার জীবিত হয়, এরপরে আবার শহীদ হয়, এরপরে আবার জীবিত হয়, এরপরে যদি আবার শহীদ হয়, তাইলে শহীদ কয়বার আর জীবিত কয়বার? শহীদ 3 বার, জীবিত 2 বার। ও ভাই আমার, আল্লাহর নবী বলছেন যদি কেউ 3 বার শহীদ হয়, 1 বার না 3 বার, যেই শহীদের জন্য বিনা হিসাবে জান্নাত, ওই শহীদও যদি 1 টাকা ঋণ করে মারা যায়, আর যদি তার পরিবার থেকে তার পক্ষ থেকে কেউ ওই ঋণের টাকা পরিশোধ না করে, শহীদ হবার পরেও আল্লাহর জান্নাতে যাবে না যতক্ষণ তার পক্ষে ঋণ পরিশোধ করা না হবে। আমার কোনো ওয়াজ আমল না করলেও আজকে হবে। আমার ওয়াজের প্রশংসার দরকার নাই, খালি এই জিনিসটা মাথায় ঢুকায় যান, ঋণ করে মারা গেলে, ঋণ পরিশোধ না করলে জাহান্নামে যাওয়া লাগবে। তাইলে ঋণ মুক্ত হতে আমরা চাই? হাত তুলেন, চাই ঋণ মুক্ত হতে আমরা চাই। যারা হাত তুলতেছেন না, মনে হয় জীবনে ঋণ টিন হবেন না রে ভাই, হাত না। তাইলে ঋণ মুক্ত হবার জন্য রাসূল দোয়া শিখিয়েছেন। কে শিখিয়েছেন? এবার সেই দোয়া আমার সাথে করেন। আল্লাহুম্মা কফিনি, বলেন না, আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়াগনিনি বিফাদলিক ওয়া আম্মান সিওয়াক। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে হালালে তুষ্ট করে দেন, আর হারাম থেকে আপনি আমারে বাঁচায়া দেন। এই দেশের মানুষ যত বেশি ঋণ হয় লোভের কারণে, অল্পতে কইলে ভরে না, অল্পতে কইলে ভরে না, ও বেশি লাগবে। অন্য লোকের সকসাক করা জীবন দেখলে এর মাথায় আজ কাজ করে না, ওর 1টা গাড়ি, আমার 2টো গাড়ি লাগবে। কথা ঠিক, কিন্তু এবার আমার কাছ থেকে একটা দলিল শুনে যান, মনে থাকবে। বলবো ভাই, আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলবো। আল্লাহ কি বলছেন সেটা শুনেন। রাসূল বলেছেন অল্পে হালালে তুষ্ট, আর হারাম থেকে বাঁচিয়ে দেন। যে অল্প তুষ্ট, এর মতো সুখী এই দুনিয়াতে আর কেউ। কিন্তু আমরা কেন ঋণ করি বললাম? কিসের কারণে? কথা বলে না, কিসের কারণে? এবার আল্লাহ কি বলছে সেটা শুনেন। আমার আল্লাহ বলছেন, নবী বলেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। একটু আল্লাহু আকবার জোরে বলেন না ভাই।
আমার আল্লাহ বলছে নবী, খুব মন দিয়ে শুনেন ভাই, একটু মন দিয়ে শুনেন। আল্লাহ বলছেন নবী, আপনি আপনার উম্মতদের বলে দেন হালাল আর হারাম কোনোদিন এক হতে পারে না, পবিত্র আর অপবিত্র কোনোদিন এক হতে পারে না, ভালো আর মন্দ কোনোদিন এক হতে পারে না। এই কথা বলে এবার আল্লাহ বলছেন ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবিস, তবে হারাম জিনিস, অপবিত্র জিনিস চোখে চক চক করে বেশি। কথা বলছেন না কেন? মনে টানে বেশি। উদাহরণ দিলে বুঝতে, এর মধ্যে কি কুদ্দুস নামে কেউ আছেন ভাই? আব্দুল কুদ্দুস কিডা আছেন ভাই? আব্দুল কুদ্দুস নামে কিডা আছেন ভাই? আপনি আছেন? ও মেলা লোক ভাই, রাগটা করেন না, একটা আব্দুল কুদ্দুস নিয়ে একটা উদাহরণ দেব দিই। আব্দুল কুদ্দুস নামে একজন লোক এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে, ধরে নেন, সত্যি সত্যি না, বুঝনের জন্য। এমন সাইকেল, ছেলেপিলে সাইকেল দেখে আর টিটকি মেরে বলে ও কুদ্দুস ভাই, এ তো নূহ নবীর আমলের সাইকেল যে, মানে বুঝতে পারেননি মনে হয়। এই সাইকেল আব্দুল কুদ্দুস ভাই চালায়, তার বাপ চালাইছে, তার বাপও চালাইছে। কুদ্দুস ভাই ধান্দা, এই সাইকেল আমার ছেলে চালাবে, তার ছেলেও চালাবে। এ সাইকেলের এমন অবস্থা, হাওয়া দিয়া লাগে না, টায়ারটিও অটো হাওয়া হয়ে গেল। কথা বলছেন না কেন? বিশাল ব্যাপার। ওই সাইকেলের এত সমস্যা, চোরে চুরি করে নিয়ে গিয়ে তওবা পড়ে আবার ফেরত দিকে যে ভাই তোর কাছে মাপ চাই, এ সাইকেল তুই বাইরে রাখিস নে। 150 টাকা দাম। কত টাকা দাম? কিন্তু এই আব্দুল কুদ্দুস জীবনেও 1 টাকাও হারাম খায়নি। চালাচ্ছে 150 টাকা দামের সাইকেলে, কথা শুনতেছেন? চালিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক তার পিছনে আর একজন একটা গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ির দাম 1.5 কোটি। যে চালাচ্ছে তার নাম মিস্টার বল্টু। কি নাম? বল্টু। সাইকেল ওই গাড়িতে, আব্দুল কুদ্দুস সাইকেল সামনে। বল্টু চিন্তা করতেছে সাইকেল চালিয়ে যাচ্ছে, কিটা চিনা চিনা লাগতেছে, এ আব্দুল কুদ্দুস না? হ্যাঁ, আমার দোস্ত আব্দুল কুদ্দুস যে, ওরে কতদিন পরে দেখা, বলে গাড়িটা ওই আব্দুল কুদ্দুসের একেবারে মুখোমুখি এনে গ্লাস নামাচ্ছে, কুদ্দুস দোস্ত হাউ আর ইউ। কুদ্দুস তাকায় দেখতেছে বল্টু যে, কিন্তু কুদ্দুসের মাথা খারাপ, কারণ কুদ্দুসের ক্লাসে ছিল 1 রোল, বল্টু ছিল 59। আব্দুল কুদ্দুসের কত আর বল্টুর কত? 1 রোল চালাচ্ছে 150 টাকা দামের গাড়ি, আর 59 রোল চালাচ্ছে 1.5 কোটি টাকা দামের গাড়ি। আমাদের সমাজে দেখুন এটাই হয়, টিচারদেরকে শিক্ষা দেয় মূর্খ নেতারা, সভাপতি সেজে। ইমামদেরকে শিক্ষা দেয়, ইমামদেরকে জ্ঞান দেয় মসজিদের মূর্খ সুদখোর সভাপতিগুলো। জ্ঞান নাই, কিন্তু ইমামের ওপরে ভাব। বলিস না এটা এইভাবে বললি ভালো হয়, পেটে বোম মারলে আলিফ বেরোয় না। হুজুরি সূরা ফাতিহা শিখছে, একদিন খালি হুজুর থাকবে না, বলবেন সভাপতি নামাজ পড়া, 9 বার পায়খানা করবে তো হুজুর করার টাইম পাবে না। ও ভাই আমার, আব্দুল কুদ্দুসের মন খারাপ যে জীবনটা বেদানা, করলাম কি আমি? 1 রোল এই কথা মনে করতে করতে আব্দুল কুদ্দুস বাড়ি চলে গেছে। আব্দুল কুদ্দুস জীবনেও 1 টাকা হারাম। বাড়ি গিয়েছে 10টার সময়, যে বউ বলতেছে বউ ভাত দে। বউ বলতেছে শীতকাল তো তরকারিটা গরম করে আনি। বউ তরকার গরম করে আনতে আনতে আব্দুল কুদ্দুস ঘুমিয়ে এমন নাক ডাকা শুরু করিস ভাই, কুত্তা তো দূরই থাক, চোরও ঢুকবে না বাড়ি। বউ এসে বলতেছে ওটো, তুমি না ভাত ছিলে, ঘুমাইলে? আপনাদের না। আব্দুল কুদ্দুস বলতেছে তোর একদম, যদি আর একবার ডাকিস তুইও তালাক, তো 14 গোষ্ঠী তালাক। ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব চলবে না। এই ঘুমাইছে, ফজরের আগে উঠবো না। ফজরের সময় আব্দুল কুদ্দুসের ডেকে তোলা যায় না, নাক ডাকার মশান কি, চোর আসছে না, বুঝতে পারতেছেন? কি রে ঘুম, 1 টাকাও হারাম। আর মিস্টার বল্টু 5 তলা বাড়ি, এসি রুম, ও 10টায় বাড়ি গেছে। যে বোর বলতেছে বিলকিসের মা, এই বিলকিসের মা নামে কেউ থাকলে রাগটা করিয়ে নেই, উদাহরণের জন্য বলছি। বিলকিসের মা, ওষুধ কই? কের ওষুধ? তুমি জানো না ঘুমের ওষুধ না খালি ঘুম হয় না, দাও। একটা খেয়েছে, হাঁটাহাঁটি করতেছে, ঘুম আসে না, রাত 2টো বেজে গেল। বিলকিসের মা আর একটা দে। আর একটা খেয়েছে, তাও ঘুম আসতেছে না, 4টের দিক বলছে আর একটা দে। বিলকিসের মা না ফিরে বলছে ওরে বল্টু, তুই ঘুমের ওষুধ না খেয়ে একবারে বিষ খেয়ে মরে যেতে পারিস না? সারা জীবন জ্বালাচ্ছিস কেন? কুদ্দুসির তো খাবার ভালো না, টিনের ঘর, বৃষ্টি হলে টিনের ঘর দিয়ে পানি যায়,
শুয়ে শুয়ে তারা গুনতে পারে, ওর ঘুমের কোনো শেষ নাই। এর 5 তলা বাড়ি, এর এসি রুম, এর ঘুম নাই কেন? কারণ বল্টু এই বাড়ি করতে যে, এই গাড়ি করতে যে, এই এসি লাগাতে যে কত মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে। চাকরি দেওয়ার নাম করে ঘুষ নিয়েছে, চাকরি দেয় নাই, ওই চাকরি নেয়ার পরিবারটা না খেয়ে মারা যাচ্ছে, রাতে ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। কত মানুষকে বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, বাপ মা ডাক শুনতে দেয় নাই। ও সারা রাত ঘুমাতে পারে না। ভোলাতে গিয়েছি, আপনাদের অঞ্চলের লোকেরা কাঁদে আর বলে 10 বছর ধরে আমি আমার মায়ের ডাক শুনতে পারিনি, বাবা মারা গিয়েছে, জানাজায় যেতে পারিনি, রাতে ঘুম আসে না। তুমি যত মানুষের উপরে জুলুম করে রাতের ঘুম কেড়ে নিয়েছো, আল্লাহর কসম আল্লাহ তোমার ঘুম কেড়ে নেবে। সকালবেলা আব্দুল কুদ্দুস ঘুম থেকে উঠেছে, উঠে বলতেছ, বউ রাত্রির ভাত খাইনি, মনে আছে তো? এখন কাজা কাফারা আদায় করি ভাত দে, মানে দুবারেরটা একবারে টানবে। 500 চালির ভাত দিয়েছে আর ডাল দিয়ে ভাই 500 চালির ভাত মেরে বলতেছে আর দুটো হবে। বউ বলতেছ তুমি বুড়ো হইলে কিন্তু বড় হইলে না। 500 চালির ভাত তুমি খাইলে, তোমার যে ছেলে পিলে আছে ওদের দুটো দেওয়া লাগবে না? বলতেছ দে, বাকিটা পানি দিয়ে কভার করে নিচ্ছি। ওদিকে মিস্টার বল্টু, মনে আছে তো? ঘুমিতে উঠে তার বাড়িতে রান্না হচ্ছে, ওরে বাবা, পোলাও, বিরিয়ানি, কালিয়া, কুত্তা, কুরমা, রান্নার গন্ধ কি জানি এলাকার নাম মন থাকে না, কামার বাইসা রান্নার গন্ধে হুজুরির ঘরে, ও হুজুরির ঘরে, ভাইস প্রিন্সিপালের ঘরে, আমি যে বাড়ি খেলাম সে বাড়ির ঘরে, এমপির ঘরেও চলে গেছে। বলতে বোঝা যাচ্ছে এত ভালো রান্না শুধুমাত্র বল্টুর বাড়ি হইতে পারে, কাঁচা পয়সা ইনকাম তো। ও ভাই, এই রান্না করে এ বল্টুর বাড়ির কাজের মহিলা খায়, বল্টুর বাড়ির ওই সুইপারও খায়, বল্টুর গাড়ির ড্রাইভার খায়, বল্টুর পিএস খায়, বল্টুর সবাই খায়, কিন্তু যার টাকায় কিনা ও খাইতে পাইতে না, ওর মুখে জলাবান মেরি চুপ। ও বসে বসে ওর কর্মচারীর খাওয়া দেখছে, চিন্তা করতেছে, আল্লাহ যদি বল্টু মালিক নয় কর্মচারী হতাম, তাও তো 1 গামলা ভাত ডাইল দিয়ে মেরে দিতাম, ও খাইতে পাইতে না, ও টাকায় রয়েছে, ওর বাড়ির খাবার সবাই খায়, ওর বাড়ির খাবার সবাই খায়, ও খাইতে পারে না। ও যে একেবারে খায় না তা না, সারাদিনে 2 খানা রুটি। কি কি ডাক্তার সাহেব, 2টো রুটি নাই খেয়ে বাঁচলাম, তাকে গরুর গোস্ত না খাসির গোস্ত? বলতেছে মরণের পাখনা উঠেছে। রুটি খাওয়া ঠিক আছে, কিন্তু হালুয়া দিয়ে খাবা, খবরদার চিনি দেওয়া না। এ কথা শুনতেছেন? এত খাবার, ফ্রিজ ভর্তি খাবার, কোটি কোটি টাকার খাবার, খাবার ওর মুখে উঠছে না কেন? খাবার ওর মুখে উঠছে না কেন? ও যত মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে, ওদের অভিশাপে আল্লাহ ওরও মুখের খাবার কেড়ে নিয়েছে। পেট থাকবে, মুখ থাকবে, খাবার ঢুকাতে পারবে না। ওয়ালাউ আযযাবাকা কাসরাতুল খামিস, ওয়ালাউ আযযাবাকা কাসরাতুল খামিস। হারাম জিনিস, অপবিত্র জিনিস দেখতে চকচক করে, কিন্তু ওর মধ্যে কোনো শান্তি নাই। এবার আমার সাথে স্লোগান দেওয়া দিতে হবে, হারামে আরাম, জোরে হারামে আরাম, অল্প খাবো হালাল খাবো। বলেন, অল্প খাবো, জোরে অল্প খাবো হালাল খাবো। হালালে বরকত আছে ভাই, হারামে বরকত নেই। ওই ইমাম সাহেবের বেতন আপনাদের অঞ্চলে কম না বেশি? যে গর্ব নিয়ে বলতেছেন কম। এই পৃথিবীতে মনে হয় সবচেয়ে কম দামে চাকরি বাংলাদেশের হুজুররাই করে। বাবারে বাবা, আমার ড্রাইভার সাহেব আজকে আসতে আসতে বলছিল যে এক ইমামরে জিজ্ঞেস করতেছে আপনার কত বেতন দেয়, বিশাল প্রশান্তি নিয়ে বলতেছে 3000। মেয়ে দেখতে এসছে, হুজুরের মেয়ে দেখতে এসছে, একবারে 6 কেজি গোস্ত কিনে তা সেই 3000 টাকায় কুলোচ্ছে না, 4500 টাকা দাম। খালি বড় লোকের গোস্তর দাম বেশি আর হুজুরদের গোস্তর দাম ফ্রি। শুনেন, আমি যেই কথা বলার জন্য এটা বলছিলাম, হালালে কত বরকত। আমার এলাকার এক মুয়াজ্জিন, সে পরে ইমাম হয়েছে, সে আমার একদিন ফোন করে বলছে, হুজুর আমার বউটা গর্ভবতী, তো যদি সিজার করার সময় টাকা পয়সা লাগে, আমার তো কোনো টাকা নেই, সিজারের টাকাটা আপনার দিতে হবে। আমি বললাম ঠিক আছে, আমার কাছ থেকে তুমি চেয়ে নিবা। আমি তো ভাই প্রচুর ব্যস্ত মানুষ, এত ব্যস্ত যে সকালে বের হই 12টার যদি মাহফিল বাদে 12টার আগে বাড়ি যেতে পারি না, আর মাহফিলের সময় 6 মাসে বাড়ি যাওয়ার টাইম হয় না, এরকম অবস্থা, এত ব্যস্ত থাকতে হয়।
আমার মনে নাই, অনেক দিন পরে আমার মনে পড়েছে যে অমুক ইমাম আমাদের ফোন দিয়েছিল, তার কি ব্যাপার একটু ফোন দিই তো। ফোন দিয়ে বললাম কি ব্যাপার, তুমি তো টাকা নিলে না। বলতেছে ভাই টাকা তো লাগেনি। বললাম কেমনে লাগেনি? বলতেছে বউ শুয়েছিল ঘরের মধ্যে, ব্যথা উঠেছে, ডাক্তার তো দূরে থাক, ধরনীও লাগেনি, অটো হয়ে গে। পরে ওই মহিলা ডেকে এনে নাড়িটা কেটে নিয়েছে। এটা বরকত। কথা বলছেন না কেন? আর আপনার প্রতি বছর 10 লাখ টাকা টেস্ট করতে বেঙ্গালুরু যাওয়া লাগে, বরকত নেই। আমার উপরে রাগ করলেন বোধহয় আপনারা। প্রিয় ভাইরা, তাইলে আমরা সবাই কি ভালো মৃত্যু চাই? জোরে বলেন, ভালো মৃত্যু চাই? কয় উপায়? কয় উপায় বলেছি? কয়টা? প্রথম বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, মরণের সময় ইমানের কালেমা। 2 নম্বরে বলেছি শাহাদাতের মরণ। 3 নম্বরে বলেছি যেন আল্লাহ ঋণ মুক্ত মরণ আমাদেরকে দান করেন। ভাই বাকি 2টা বলতে গেলে অনেক লম্বা, এজন্য আমরা আর